দুবছর পরে জেল মুক্তি, ভোরেই সকন্যা কলকাতায় পৌঁছলেন অনুব্রত মণ্ডল। তার চিনার পার্কের একটি ফ্ল্যাট রয়েছে, সেটি একেবারে তৈরি ছিল, তবে একেবারে আর অপেক্ষা করতে রাজি ছিলেন না কেষ্ট মণ্ডল। বিমানবন্দর থেকে সড়ক পথে শটান বীরভূম চলে গেলেন কেষ্ট। বাড়ির সামনে যখন তিনি পৌঁছন, অর্থাৎ বোলপুরে পৌঁছানোর পর থেকে অনুগামীদের ভিড়ে তার গাড়ি একেবারে আস্তে আস্তে এগোতে থাকে। নিচুপট্টিতে তার বাড়ির সামনে অনুগামীদের উচ্ছ্বাস। বাড়িতে পৌঁছলেন কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ। পারাদীপের কাছে একবার যাব। পারাদীপ, গত 2 বছর আগে 2022-এর অগস্ট মাস, যেদিন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়, তারপরে সেখানেও তার অনুগামীরা সেদিন এইভাবেই ভিড় করেছিলেন। আজকে সেই উচ্ছ্বাসের ছবি যখন তিনি তার বাড়িতে শেষমেশ ফিরলেন, যারা তৃণমূলের বিভিন্ন কর্মী সমর্থক রয়েছেন, যারা ও কেষ্ট মণ্ডলের যারা অনুগামীরা রয়েছেন, তাদের ভিড় আজকে সেই রকম ভাবেই চোখে পড়ছে। তুমি সকাল থেকে অনুব্রত মণ্ডলের সঙ্গে সঙ্গে গেলে, বোলপুরের রাস্তা দিয়ে গেলে, কি ছবি আজকে সেখানে তুমি দেখতে পেলে, তোমার থেকেই জানতে চাইবো। আমি প্রতিদিনের বলতে হয় যে অনুব্রত মণ্ডল, তুমি বলছিলি 2022-এর 11ই আগস্ট সিবিআই গ্রেফতার করে এবং তারপরে এই বছরই 16ই নভেম্বর ইডি তাকে অ্যারেস্ট করে। ঠিক প্রায় কম বেশি বছর 2 পেরিয়ে গেল। 2024-এর 24শে সেপ্টেম্বর এবং 2 বছরের এই ব্যবধানে অনুব্রত মণ্ডল তার বাড়ি ফেরা, তার স্বভূমে ফেরা, তার বীরভূমে ফেরাটা সত্যি বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু নজিরবিহীন হয়ে থাকবে। যেভাবে বীরভূমে তার গাড়ি ঢোকার পর থেকে প্রতি 100 মিটার 200 মিটার অন্তর যেভাবে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকরা তারা সারবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন, অপেক্ষার প্রহর গুনেছেন যে কখন তাদের প্রিয় শ্রেষ্ঠরা বীরভূমে ফিরছেন, তার জন্য ফুল মালা হাতে মহিলারা শঙ্খ হাতে দাঁড়িয়েছিলেন এবং উলুধ্বনিতে শঙ্খধ্বনিতে মহিলারা তাকে স্বাগত জানিয়েছেন অনুব্রত মণ্ডলকে। এবং শুধুমাত্র বোলপুর নিচুপট্টি হলে নয়, একই সঙ্গে এই ছবিটা বীরভূমের প্রত্যন্ত জেলা, বীরভূমের সমগ্র রাস্তায় সেই ছবি দেখা গেছে। এবং বীরভূমে বোলপুরে আমার বারে বারে এই ছবিটা আমাদের চোখে পড়েছে যে বিভাগ অন্তর আমরা দেখেছি সুস্বাগতম অনুব্রত মণ্ডল, সুস্বাগতম কেষ্টরা, বড় বড় তরুণ, যার একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আরেকদিকে অনুব্রত মণ্ডলের ছবি। অর্থাৎ দলীয় কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গতকাল রাত থেকে দমদম বিমানবন্দর অপেক্ষা করেছেন, অপেক্ষার প্রহর করেছেন। তারা তো বটেই, একই সঙ্গে বীরভূমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায় যে অপেক্ষামান মানুষ ছিলেন, আজ তাদের কথাও কিন্তু বলতে হবে। এবং অনুব্রত মণ্ডল নিজে কি বলছেন, তিনি বলছেন যে অনেকদিন পরে বাড়ি ফিরছেন এবং ভালো তো লাগবেই, ভালো তো আছি, কিন্তু সামান্য অসুস্থতা রয়েছে, তার কোমরে সামান্য ব্যথা রয়েছে, তার পায়ে সামান্য ব্যথা রয়েছে। এবং বেশ পারাদীপ, তোমার কাছে আমি আসছি। তুমি যে প্রসঙ্গটা বলছো, অর্থাৎ অনুব্রত মণ্ডল যে বিষয়টা বললেন তার বাড়ি ঢোকার আগে, একবার শোনাবো দর্শকদের। ভালো আছি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে। অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে শরীর পায়ে অনুব্রত মণ্ডল তার নিচুপট্টির বাড়িতে ফিরলেন প্রায় 2 বছর 1 মাস পরে। আর তার বাড়ি ফেরার সময় শুধুমাত্র নিচুপট্টি নয়, বোলপুর পাশাপাশি বীরভূমের বিভিন্ন জায়গাতেই আজকে বীরভূমের এক সময় সাংগঠনিক স্তরে তৃণমূলের যিনি শেষ কথা বলতেন, সেই অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে প্রচুর মানুষের ভিড়। যারা তৃণমূলের কর্মী সমর্থক তারা তো বটেই, এবং নিচুপট্টির যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের ভিড় আজকে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে একেবারে পুরোপুরি সেই অঞ্চলে ভর্তি ছিল। এবং যখন তার গাড়ি বীরভূম স্টেশন, বোলপুর স্টেশন রোড থেকে নিচুপট্টির দিকে এগোতে থাকে, রাস্তা যথেষ্ট সংকীর্ণ, সেই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি এগোতেই পারছিল না কার্যত, সেই ছবি আমরা দেখতে পাই।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, বাড়ির সামনে দীর্ঘক্ষণ ছিল যখন অনুব্রত মণ্ডলকে বাড়িতে তিনি যখন এসে ঢোকেন, সেই সময় ইন্দ্রজিৎ সেখানে ছিল। ইন্দ্রজিৎ, তোমার থেকেও একটু জানতে চাইবো, বাড়ির সামনের যে ছবিটা এতক্ষণ পর্যন্ত তুমি দেখাচ্ছিলে, এখন তিনি যখন বাড়িতে ঢুকে পড়েছেন, এখন কি জায়গাটা একটু ফাঁকা হলো নাকি এখনো একই রকম ছবি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কর্মী সমর্থকেরা তার বাড়ির সামনে কিন্তু ছেড়ে যায়নি। তার বাড়ির সামনে অনুব্রত মণ্ডলের জয়গান করছে, কারণ তারা জানাচ্ছে অনুব্রত মণ্ডল যেভাবে ফিরে এসেছে তার থেকে তারা কিন্তু সম্বর্ধনা দিতে চায়। অনুব্রত মণ্ডল বাড়িতে ঢোকার পর একবারের জন্য তার যে কর্মী সমর্থকেরা তার বাড়ির সামনে ভিড় করেছে, তাদের সঙ্গে দেখা করার জন্য গেটে এসেছিলেন এবং হাত নেড়ে আবারও ভেতরে ঢুকে গেছেন। যদিও এখনো পর্যন্ত যে কর্মী সমর্থকেরা ও বীরভূমের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং বেশ কিছু উৎসাহী মানুষ, তারা কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের যে নিচুপটির বাড়ি, সেই বাড়ি কিন্তু ছেড়ে যাননি। তারা কার্যত তার বাড়িকে ঘেরাও করে রেখেছে, তার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে যতক্ষণ না পর্যন্ত আবারও অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবেন বাড়ি থেকে, ততক্ষণ তারা সরবেন না, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। সানিক, আমরা সেই ছবি দেখতে পেলাম, তিনি বাড়িতে ঢোকার পরেও তাকে আরো একবার বেরিয়ে আসতে হলো। এইভাবে এসে তিনি তার কর্মী সমর্থক, তার যারা অনুগামীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে এইভাবে হাত নাড়লেন তিনি। তারপরেও এখনো পর্যন্ত কিন্তু যারা কর্মী সমর্থকরা রয়েছেন তৃণমূলের, বোলপুর পাশাপাশি বীরভূমের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, তাদের ভিড় এখনো পর্যন্ত কমেনি। রাস্তায় প্রচুর মানুষের ভিড়। এবং একদিকে যখন আজকে অনুব্রত মণ্ডল বাড়িতে যখন তিনি পৌঁছন, সেই সময় বাড়িতে পৌঁছানোর সময় তিনি কিন্তু বলে গেলেন যে আজকে তার পায়ের অবস্থা যা রয়েছে তাতে তার ইচ্ছা রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, যদি পরিস্থিতি থাকে সেক্ষেত্রে তিনি দেখা করবেন। আমি একবার পারাদীপের কাছে যাব। পারাদীপ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কেননা বীরভূমে আজকে সাংগঠনিক যে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গাতে আজকেই অনুব্রত মণ্ডল বীরভূমে তার বাড়িতে তিনি ফিরলেন। অনুব্রত মণ্ডল, তার আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সম্ভাবনা ঠিক কতটা? যেটা তুমি বলছিলে, মানে আজকে খুব তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক বৈঠক রয়েছে, এবং যেখানে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন, সেই গীতাঞ্জলি, যেটা গীতাঞ্জলি ভবন, সেটা কিন্তু নিচুপট্টি, অনুব্রত মণ্ডলের নিচুপট্টি যে বাসভবন, যে বাড়ি, সেখান থেকে খুব বেশি হলে 1.5 কিলোমিটার, অর্থাৎ একদম ভুলসহ দূরত্ব বললে ওরা খুব একটা ভুল বলা হয় না। তবে তাহলে সেক্ষেত্রে কি আজকেই, অর্থাৎ আজকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হবে? এটা যেমন আমাদের প্রশ্ন, আমরা সেই প্রশ্ন কিন্তু অনুব্রত মণ্ডলের কাছে তুলে দিয়েছিলাম এবং অনুব্রত মণ্ডলের জানতে চেয়েছিলাম যে তিনি কি আজকে তার সঙ্গে সাক্ষাৎ হবে, কারণ আজ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বীরভূমে তার প্রশাসনিক সভা রয়েছে, এবং তিনি যেটা বলেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব তাৎপর্যপূর্ণভাবে যেটা বলেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। যখন তাকে সিবিআই গ্রেফতারও করে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও দেখা গিয়েছিল। একদম একদম সৌভাগ্যের ব্যাপার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে যখন যেভাবে তাকে সমর্থন দিয়েছিলেন, সমর্থন জানিয়েছিলেন, আজ অনুব্রত মণ্ডল প্রায় কম বেশি 2 বছরের বেশি ব্যবধানে বীরভূমে ফেরার পরেও তিনিও কিন্তু জানালেন, তিনি বললেন তিনি কিশোর, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুন, এবং যদি আজ তার শরীরটা ভালো নেই, যদিও পায়ে কোমরে ব্যথা রয়েছে, এবং দীর্ঘ পথ তিনি পাড়ি দিয়েছেন। 100 জেলে তিনি এতদিন বন্দী ছিলেন, তারপরে সেখান থেকে বিমানে করে কলকাতা এসেছেন। কলকাতা থেকে এতটা রাস্তা, 160-165 কিলোমিটার রাস্তা তিনি সড়ক পথে জার্নি করে তার নিচুপট্টির বাড়িতে পৌঁছেছেন। সুতরাং তার যে একটা শারীরিক অসুস্থতা রয়েছে, পায়ে এবং কোমরে ব্যথা রয়েছে, সেই ব্যথা বাড়বে, সেরকম খুব স্বাভাবিক। এবং তিনি বলেছেন যদি শরীর সুস্থ থাকে, যদি শরীর অনুমোদন দেয়, তাহলে কিন্তু তিনি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাক্ষাৎ প্রার্থী হবেন। এবং বলতে বলতে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সামনে টাটা ব্যান্ড পার্টি বাজিয়ে মিছিল আসছে, এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা বলতে পারো যে আজ তারা যেভাবে সবুজ আবির খেলছেন, ছবি আমরা দীর্ঘক্ষণ ধরে দেখছিলাম, নিচুপট্টির বাড়ির সামনে চলছিল, এবং অনুব্রত মণ্ডল তিনি বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পরে সেই ছবি, যে ছবি বোলপুরের মানুষ, যারা বীরভূমের মানুষ, যারা বীরভূমের তৃণমূল করে থাকেন,
তাদের কাছে যে ছবিটা অত্যন্ত পরিচিত ছবি, নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির নিচে তার যে অফিস রয়েছে, সেই অফিস ঘরে তার চেয়ারে বসে স্বমহিমায় অনুব্রত মণ্ডল তার জায়গায় বসে রয়েছেন, সেই ছবি আজ একবার ফের দেখা যাচ্ছে নিচুপট্টির সেই বাড়িতে। অনুব্রত মণ্ডলকে দেখার জন্য প্রচুর তার অনুগামীদের ভিড় আজকে তার বাড়ির সামনে রয়েছে এবং তারা বলছিলেন কিছুক্ষণ আগেই যে যতক্ষণ পর্যন্ত না তাদের প্রিয় দাদাকে তারা আরো একবার দেখবেন তারা সেখান থেকে যাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ছবি দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল তার সেই চেয়ারে, যে চেয়ারে এককালে বসে বীরভূমের রাজনীতিকে কার্যত তিনি নিয়ন্ত্রণ করতেন, সেই চেয়ারে ফের একবার অনুব্রত মণ্ডল। অদ্ভুত